দেশ এবং দেশের বাইরে থেকে ফার্স্ট নিউজে সরাসরি সম্প্রচারে যারা যুক্ত রয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে এবং আপনাদের সকলকে অবগতির জন্য জানানোর চেষ্টা করছি খুলনার দিঘলিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে কিন্তু একজন যুবক নিহত হয়েছে। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি, ইফতারির আগ মুহূর্তে এরকম একটি ঘটনা সত্যি মর্মান্তিক এবং হৃদয় বিদারক। তার স্বজনরা এখানে কাঁদছেন। কিছু বলবেন ভাই? আমি তো ওই সময় স্পটে ছিলাম না। কি দিয়ে কি হয়েছে? আমি বলবো ভাই, ওই বক্সিবাড়ির সাজ্জাদ এবং সাজ্জাতের ভাই, ওরা কয় ভাই আমি জানি না। সজীব নামের একজন আছে, তো ওদের অনেক রিকোয়েস্ট করছি যে ভাই রোজা, ওরা আপনারা মাহেরেন না। তারপর ওই অনেক পোলাপান্ডে ফোন দিয়ে আনছে। তারপরে এই আমরা অটোতে উঠার পরে উঠে তারপরে তারা চাকু দিয়ে পার মারছে। এটা বক্সিবাড়ি মাদ্রাসার সামনে। হ্যাঁ, মানে আপনারা মানা করছেন, তারপরে রোজা ছিল। নাম কি ভাই মারা গেছে? মুরাদ হোসেন। এখানে তার স্বজনরা এবং যারা আশেপাশের যারা রয়েছে উপস্থিত, এখানে কিন্তু তাদের পরিবারের লোকজন কিন্তু দেখতেই পাচ্ছেন। আমরা যদি জানানোর চেষ্টা করি, একজন রোজদারকে তাকে কিন্তু ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারা হয়েছে। যেমনটা শুনছিলেন, এই ভদ্রলোক বলছিল মানা করার সত্ত্বেও কিন্তু তাকে উনি কি নানির কাছে যাচ্ছিল। যেমনটা শুনছিলেন, খুলনার দিঘলিয়ার সানাটি এলাকায় যুবককে কুপিয়ে গুরুতর জখম এবং সে এখন নিহত। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ছিলেন, পরবর্তীতে যারা যুক্ত হবেন। ড্রেজারের ব্যবসা করতো আর বালির ব্যবসা। হ্যাঁ, আর নিজের দোকান আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি ঠিক জানি না, আমি ছিলাম অন্য জায়গায়। অত্যন্ত দুঃখের একটি ঘটনা। রমজান মাসে ইফতারের কিছুক্ষণ আগ মুহূর্তে একজন রোজদারকে এই ঘটনাটি খুবই মর্মান্তিক। যারা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ এই পরিবারটি যেন ন্যায্য বিচার পায় এই প্রত্যাশাই রইল। এই ছিল আমাদের কাছে থাকা আপনাদেরকে বলার মতো বিস্তারিত। যারা যুক্ত আছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন, সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করছি। খুলনার দিঘলিয়ায় যুবককে ছুরিকাঘাতে ধারালো অস্ত্রে, দেশীয় অস্ত্রে দ্বারা খুন করা হয়েছে। কোথায় দিছে আঘাতটা? দিছি কোথায়? পিছনে, পার পিছনে। হ্যাঁ পিছনে। পার পেছনে লাগি? হ্যাঁ, অতিরিক্ত ডিপ হয়ে গেছে। বাম পায়ের পিছনে সাইড হলো অতিরিক্ত ডিপ হয়ে গেছে, আর হলো ডাইন পায়ের হলো দুটো ফ্র্যাকচার। হ্যাঁ হ্যাঁ, ব্লিডিং হয়ে মারা গেছে। অতিরিক্ত যেমনটা শুনছিলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে। এই ছিল বিস্তারিত। সুস্থতা মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।